আজ আল্লাহ নির্বাচিত করেছে, সেই টাকা যদি আমার পকেটে ঢুকত তাহলে সেই টাকা গ্রহণ করার পরে ইনসাফের রাজনীতি আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আজ হয়তো শিবচরের নামে বাজেট আসছে, সেই বাজেট আসার পরে সেই বড় লোকরা আমাকে বলে দিত, ভাই ওইখানে টেন্ডারটা আমার লোককে দিয়ে দেন। শিক্ষিত ছেলেরা যারা কষ্ট করে পড়াশোনা করেছে তারা আজ সমাজে ভালো জায়গায় চাকরি পায় না। কারণ চাকরি না পাওয়ার কারণ হচ্ছে সেখানে নানা খালু দাদাদের কারণে, মামা খালুদের কারণে যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় যেতে পারে না। আজ যদি আমি সেই টাকাগুলো গ্রহণ করতাম তাহলে তারা আমার কাছে 20-25 জন, 30 জন, 40 জন পাঠিয়ে বলতো, ভাই এরা আমার লোক, এদেরকে চাকরি দিয়ে দেন। তার মানে আমার পক্ষে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না। কিন্তু আমি হামজালা বাহাদুরপুরের ময়দান থেকে বলতে পারবো, আমি কারো থেকে 1 টাকা গ্রহণ করি নাই। ইনশাআল্লাহ আগামী যে শিবচর থেকে গোটা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমি একটি কথা বলেছিলাম, হামজালা যদি কোনদিন এদেশের ক্ষমতায় যদি হামজালাকে এই দেশের মানুষ আনে, আমি এতটুক হরফ করে বলতে পারবো, আমার থেকে কেউ এই শিবচরকে বেশি নিরাপত্তা দিতে পারবে না। আজ এই শিবচরের তার প্রান্তে প্রান্তে সব জায়গায় বলে দিবেন, আল্লাহ যদি কবুল করে প্রথমে এই শিবচরকে অন্যায় অবিচার মুক্ত ঘোষণা করব, প্রথমে এই শিবচরকে মাদক মুক্ত ঘোষণা করব।